জায়গায় এবং আমাদের কোনো শত্রুতা নাই, কিন্তু একটাই আমাদের শত্রু সত্যি। আমি চাই ইস্কন বাংলাদেশে চিরতর বন্ধ যায়। বাংলাদেশেও ইসকনকে নিষিদ্ধ করতে হবে। অনেক দেশে ইসকন নিষিদ্ধ, অনেক দেশে ইসকন ভিন্ন নামে তাদের কাজ পরিচালনা করে। আন্তর্জাতিক পরিমণ্ডল ইসকনের বড় বড় কিছু অপরাধ সমূহ হচ্ছে: 1. অর্থনৈতিক দুর্নীতি। ভারতে এবং যুক্তরাষ্ট্রে ইসকনের কয়েকটি শাখায় আর্থিক অনিয়মের মামলা হয়েছে। 2. শিশু নিপীড়ন। যুক্তরাষ্ট্র এবং ভারতে ইসকনের পরিচালিত কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিশু নির্যাতনের গুরুতর অভিযোগ রয়েছে। 3. জোর করে ধর্মান্তরকরণ। রাশিয়া, ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকাতে ইসকন জোর করে ধর্মান্তরিত করার অভিযোগে অভিযুক্ত। 4. ধর্মীয় নেতাদের যৌন নিপীড়ন। ইসকনের প্রতিষ্ঠাতা সদস্য কীর্তানন্দ স্বামীকে যৌন হয়রানি এবং অর্থনৈতিক দুর্নীতির দায়ে কারাদণ্ড দেওয়া হয়। 5. রাজনৈতিক সফট পাওয়ার। অরাজনৈতিক এবং ধর্মীয় সংগঠনের কথা বলা হলেও ইসকন বাস্তবে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির সফট পাওয়ার হিসেবে কাজ করে। মন্দির দখল। 2021 সালে চট্টগ্রামে ইসকনের বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন প্রবর্তক সংঘের মন্দিরের ভূমি ব্যবহারের শর্ত ভঙ্গ করার অভিযোগ। ইহা কি সাধুর কাজ নাকি সন্ত্রাসীর কাজ? সাধুর ছদ্মবেশে একদল সন্ত্রাসী প্রবর্তক শ্রী শ্রীকৃষ্ণ মন্দিরে অবস্থান নিয়েছে। অ্যাডাল্ট্রি বা যৌন অপরাধ। ইসকনের গ্রেফতার হওয়া নেতা চিন্ময় কৃষ্ণদাস অত্যন্ত জঘন্য শিশু যৌন নিপীড়ক। বাস্তবতা হচ্ছে এটি তাদের আদি বিকৃতি। কি ঘটনা হয়েছে? আমাকে মানে রুমের মধ্যে মেসেজ করতে নিয়ে যেত, নিয়ে গিয়ে মানে যে কাজ সমাধান যেটা বলে যদি তোমাকে মেসেজ করি মহাজের আমি যখন মহাজে মেসেজ করি তখন মহাজের হাতটা সব শক্ত হয়ে আমার লিঙ্গ দিকে যায়, আমার হাতটা সরাই। তারপরে ওখানে নানা ধরনের কথা বলে, খারাপ কথা, তোদের কাপড় খুলে ফেল, হ্যাঁ এগুলো কাপড় কিছু বলবি না, এই ধরনের বিষয় নিয়ে বলতো ছেলেদের। আর ছেলেদের 19 ফেব্রুয়ারি 2024 চট্টগ্রামের আদালত পাড়ায় প্রকাশ্যে সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদী স্লোগান দিয়ে উত্তেজনা এবং সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির অপচেষ্টা করে ইসকন। এই সময় তারা একটা দুইটা মুসলিম ধর, সকাল বিকাল জবাই কর, মৌলবাদের আস্তানা জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া স্লোগান দেয়। চট্টগ্রাম মসজিদে ইসকন সমর্থকদের হামলা এবং ভাঙচুর। আবরার ফাহাদের হত্যাকারী একজন ইসকন সদস্য। এলাকায় ইসকনের গান বাজনার কারণে সৃষ্ট সহিংসতার বিরুদ্ধে স্থানীয় মসজিদের ইমাম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। স্ট্যাটাস দেওয়ার মাত্র 5 দিনের মাথায় তাকে খুন হতে হয়। মানিকগঞ্জ উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন তানজিমুল উলুম মাদ্রাসার মাহফিলে বক্তা ইসকন নিয়ে কথা বলায় উক্ত মাহফিলের সভাপতি বক্তাকে অপমান করেন। উপস্থিত জনতা তৎক্ষণাৎ সভাপতির প্রতিবাদ করেন। তারই জের ধরে সেই মাদ্রাসার মোহতামিমকে ইসকন লীগের সন্ত্রাসীরা তার মাদ্রাসায় ঢুকে নির্মমভাবে জখম করে দিয়েছিল। এই ফ্যাসিস্ট রেজিমের পতনের পরে চিন্ময় কৃষ্ণ রয়ের হাতের ইশারায় রেজিমের হয়ে দালালি শুরু করে। আমাদের দেশের নিউজ মতে জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশকে অস্থিতিশীল করে ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনার নীল নকশা আঁটে দিল্লি, যারা অন্যতম সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন এই ইসকন নেতা। সরকারি একটি গোয়েন্দা সংস্থা বলেছে, ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন RSS এর পরিকল্পনায় ভারতপন্থী আরো কয়েকটি ছোটখাটো সংগঠনকে নিয়ে নতুন এই জোটের আত্মপ্রকাশ ঘটানো হয়, যা সমন্বয় করেছেন ভারতে পালিয়ে থাকা পতিত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। ফ্যাসিবাদের পতনের পর মূলত সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোই ছিল তাদের মূল উদ্দেশ্য।